নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? এখানে অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার বৃষ্টির ওয়েদার ভালো লাগে। আমরা ভালোই আছি, কিন্তু বৃষ্টি হচ্ছে বলে ভালো লাগছে, কিন্তু জামা কাপড় শুকাচ্ছে না, সেটাই মুশকিল। এত বৃষ্টিটা কার না ভালো লাগে বলো? ঠান্ডা থাকে ওয়েদার, গরম হয় না কিছু না। আর আজকে সকালে ছেলে তো চলে গেছে ডিউটি, সকালে আছে ছেলে, সকালে ডিউটি ছিল, ওই জন্য ছেলে সকালে চলে গেছে। ওর সকালে ওকে সিদ্ধ ভাত করে দিয়েছি, আলু সিদ্ধ ভাত হয়ে গেছে, আর ডিম আর অমলেট আর পরোটা নিয়ে গেছে, মানে বাটার দিয়ে একটু পরোটা করে দিয়েছি, সেটা নিয়ে গেছে। আর এখন বাবার ডালিয়া বসিয়ে দিয়েছি। আমার চান পুজো টুজো সব হয়ে গেছে, বাবার ডালিয়া বসিয়ে দিয়েছি। এখন আমি বাবার জন্য দালিয়া করার পরে এখন আমার নিজের জন্য চেলা বানাবো। চেলা মানে ওটাকে পরোটা মানে ধোসাও বলা যায়, এক রকমের, মানে অনেক রকমের ধোসা খাওয়া যায়। যেমন ডাল মানে চাল দিয়েও খাওয়া যায়, তারপরে সব ডাল মিলিয়ে ওইসব দিয়েও ধোসা খাওয়া যায়। মোটামুটি সব রকমের খেতে পারে, মানে জানি খেতে। আজকে অন্যরকম ধোসা বানাবো। আজকে ধোসা বানাবো, ওটস আছে, ওটস, চালের গুঁড়া, ময়দা, সব কিছু মিলিয়ে ধোসা বানাবো একটু মোটা মোটা করে। আর এই যে দেখো, সব একসাথে পেস্ট করে নেবো। এই যে ওটস, এটা এটা হলো কারিপাতি, তারপরে হলো এখানে পেঁয়াজ, এই যে পেঁয়াজটা, তারপরে এখানে কটা লঙ্কা, কাঁচা লঙ্কা, এই সব কটা এখন পেস্ট করব। পেস্ট করে তারপরে চালের গুঁড়া আর ময়দাটা একসাথে মিক্স করব। এই ব্যাটারটা হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে। এবার এটাতে ঢেলে দেবো, একসাথে সব মিলিয়ে নেব। আর এই যে একদিকে ময়দা, এইটা ময়দা আর এটা চালের পাউডার। দুটোটাকে একসাথে পেস্ট করে মানে একসাথে মিলিয়ে ভালো করে একটা গোলা বানিয়ে নেব। এই যে বাটারটা, এর ভিতরে একটুখানি বেসনও দিয়েছি, তারপরে একটুখানি ছোলার ছাতুও দিয়েছি, স্বাদ পরিমাণে লবণ। যে যেরকম লবণ খাবে সে সেভাবে দেবে। একটু ছোলা ছাতু মানে ছিল ঘরে, সেটাও দিয়ে দিয়েছি। একটু বেসন ছিল, সেটাও দিয়েছি, বেসন আছে বেসনও দিলাম। তাহলে বাটারটা একটু পাতলা হয়ে গেছিলো, ওই জন্য বাটারটাকে গাঢ়া করার জন্য ওইটাও দিয়ে দিয়েছি। একটুখানি এইটা অ্যাড করব, তাহলে সেন্টটা একটু ভালো আসবে। এমনিও তো কারিপাতি দেওয়া আছে, কারিপাতির সেন্টটা আসবে। এগুলো হলো তোমার সবসময় এক খাবার খেয়ে ভালো লাগছে না, আলাদা কিছু খেলাম, তখন এরকম কিছু করে খাওয়া যায় আর কি। বিকালে চায়ের সাথেও ভালো লাগে, ছোট ছোট করে বাচ্চাদের মানে প্যানে করে দেওয়া যায়, তারপরে সকালে জলখাবারটা হয়ে যায়। সবসময় তো এক খাবার ঠিক ভালো লাগে না আমাদের, না একটু আলাদা কিছু খেলে মুখে রুচিও থাকে আর খেতেও ভালো লাগে। এই যে বাটারটা ভালো করে ফেটানো হয়ে গেছে, এবার আমি তাওয়াতে দিয়ে দেবো এটা। ছোট ছোট করে দিলেও কোনো অসুবিধা নেই, আর কেউ যদি চায় যে বড় করে দিতে, হ্যাঁ বড় করে হাতে দেওয়া যাবে। এই যে ধোসাটা হয়ে গেছে একদম কম তেলে, একদম তেল অল্প। তেল অনেকে মানে চাইলে দিতেও পারে, না দিলেও চলবে। আমি একটু হালকা দিয়েছি, একদম হালকা একদম তেল দিয়েছি, অল্প তেলে।
এই যে বাবার দেলিয়ে হয়ে গেছে এখানে গরম গরম, আর এই যে আমার ধোসাটাও হয়ে গেছে। এই যে ধোসা বানানো কমপ্লিট। ধোসার সাথে কি দিয়ে খাবে, একটুখানি আচার ঢেলে নাও, আচার যে কোনো একটু আচার নিয়ে নাও, ব্যাস খেতে একদম মস্ত লাগবে। একটু চটপটা খাওয়ারই বলা যাবে, ব্যাস আচারটা দিয়ে একদম দারুণ লাগবে খেতে। খুব শর্টকাটের জিনিস, আর খেতেও খুব ভালো লাগে, মুখরুচিও লাগে, মানে খাওয়াটা চেঞ্জ করা মাঝে মধ্যে ভালো লাগে। সকালের তো হয়ে গেল বন্ধুরা, আর এখন হবে দুপুরের রান্না। আজকে দুপুরের রান্না হবে খিচুড়ি। কেন কি বৃষ্টিও হচ্ছে, বৃষ্টির ওয়েদার, ওর জন্য খিচুড়িটা রান্না করবো। আর সবসময় তো ডাল মাছ ভাত সবজি খাওয়াই হয়, এই তো মাঝে মধ্যে মৌকা হয়, বৃষ্টি হয়, সারাদিন বৃষ্টি থাকে, খিচুড়ি খাওয়ার। তো ওর জন্য আজকে খিচুড়ি রান্না করবো। আর খিচুড়িটা বাবা খুব ভালো খায়, আমার ছেলেও ভালো খায়, আমার শ্বশুরও ভালো খায়। তো ওর জন্য আজকে খিচুড়ি রান্না হবে। এই যে ডাল, মুগ ডাল নিয়ে এসেছি, দোকান থেকে গিয়ে ডাল নিয়ে এসেছি, পাঁপড় নিয়ে এসেছি। আর সকালে তো সব আজকে টিফিন দেখালাম যে কি কি খেলাম বা কিছু। আর এখন দুপুরে রান্না করব, খিচুড়ি করব, আলু ভাজবো, পটল ভাজবো, তারপরে পাঁপড় ভাজা। আর ছেলেকে একটু অমলেট করে দিলেও হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, খেয়ে নেবে। আর আজকে খিচুড়িটা একটু মশলা দিয়ে করবো, মশলাদার করবো, সিম্পল সাদা সাদা খিচুড়ি করবো না, সব রকমের মশলা দিয়ে আজকে একটু ঝাল ঝাল মানে তিখা তিখা খিচুড়ি বানাবো। সবসময় কিন্তু মানে সাদা সিম্পল খিচুড়ি খেতেও ভালো লাগে না, মাঝে মধ্যে তো একটু টেস্ট পাল্টাতে হয়, তা আজকে সেরকম করব। আজকে খিচুড়িটা একদম অন্যরকম রান্না করব। এই যে ডাল ভাজা হচ্ছে খিচুড়ির জন্য, মুগ ডাল। আর এই পটল আর আলু কেটে নিয়েছি, এটা আলুগুলো গোল গোল করে ভাজবো, পটলগুলো লম্বা করে কেটে নিয়েছি ভাজবো। আর এইটা খিচুড়িতে দেবো, একটা গাজর, একটা আলু, আর এই টমেটোটা। কেন কি গাজর আমার ছেলে খাবে না, শুধু আলুটাই খাবে, বাবা আবার আলু খেতে চাবে না, গাজরটা খাবে, তো ওর জন্য দুজন দুরকম খাবে ব্যাস। আর এই যে আলু, আর এই যে ডালটা ভেজে নিচ্ছি, ভেজে তারপরে একবারে বসাবো। খিচুড়ির ডাল চাল ফুটছে, ডালটা আর চালটা একসাথে দিয়ে ফুটাচ্ছি। আর এখানে এই সাইডে আলু ভাজছি, আলু ভাজাটা হয়ে গেলে পটলটাও ভাজবো, ততদিনে খিচুড়িটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে, ডাল চালগুলো। আর আজকে দেখি আলু আর গাজরটা ভেজে দেবো খিচুড়িতে, আলুটা ভাজা হয়ে যাবে, আস্তে আস্তে হচ্ছে। আলু ভাজাটা হয়ে গেছে, নামিয়ে দেবো এবার। একদম লাল লাল সুন্দর সিদ্ধও হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই পটলটা ভাজাও হয়ে গেছে, এবার নামিয়ে দেবো, ভাজাগুলো কমপ্লিট। এই পটলটা বেশি পুড়ে গেছে, এই যে পটল ভাজাটাও হয়ে গেছে। এবার গাজর আর আলুটা ভেজে খিচুড়িতে দেবো। এই খিচুড়িটা এখন সম্বাদ দেবো, সিদ্ধ হয়ে গেছে। আজকে খিচুড়িটা ঘরের চাল দিয়ে করেছি, কেন কি সবসময় গোবিন্দভোগের চাল দিয়ে খাই, তো আজকে ভাবলাম যে না, আজকে একটু ঘরের চাল দিয়ে করি। সবসময় একরকম খাওয়া তো ঠিক ভালো লাগে না, তো এর জন্য আজকে ঘরের যে চাল আছে সেই চাল দিয়ে করেছি। কীরকম লাগছে আমার জানি না, আজকে খিচুড়িটা কখনো এরকম খাইনি, তো তার জন্য হয়তো এরকম লাগছে। দেখা যাক খেতে কীরকম টেস্ট হয়। এই যে একটু মশলা করা ছিল, আদা আর জিরা টিরা সব পেস্ট করা ছিল, সেটা দিয়ে দিলাম। এবার মশলাটা একটু সিদ্ধ হবে, তারপর সম্বাদ দেবো, তো কড়াইতে সম্বাদ দিয়ে মানে এখানে ঢেলে দেবো।
আর একটু আদা কুচি করে এখানে দেবো, আর একটু সম্বারে দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। ঘি দেবো না আজকে, এরকম নর্মাল মানে দেশি যেরকম মানে দেশের বাড়ি যেরকম হয় কিছু সেরকম করতে চাই, ঘিটি দিয়ে করবো না। সবসময় তো ঘি, গোবিন্দভোগের চাল এসব দিয়েই খাই, আজকে এরকম খেয়ে দেখি কিরকম লাগে। কখনো ওরকম করি না তো কিরকম লাগছে, যেরকম মানে চালটা মনে কি মোটা মোটা লাগছে আমার। বন্ধুরা এই যে সম্বারটা দিয়ে দিয়েছি, আজকে সম্বারটা ওইভাবেই দিলাম। অন্য সময় তো একবারে সম্বাদ দিয়ে বসিয়ে দেই, আজকে এইভাবে সম্বাদ দিয়েছি। ভাবছি আর একটু কি জল দেবো, সেটাই ভাবছি। বাস হয়ে গেছে খিচুড়ি। ফাইনালি আমার আজকে খিচুড়ি রান্না হয়ে গেছে, এই যে কমপ্লিট একদম খিচুড়ি। আজকে খিচুড়িটা অন্যরকমই লাগছে, জানি না কেন। আমি প্রথমবার এইভাবে মানে ঘরের চাল দিয়ে রান্না করেছি। এই যে খিচুড়ির সাথে এই যে ভাজা। এই যে আজকে আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্নাটা হলো খিচুড়ি, আচার, পটল ভাজি, আলু ভাজি আর পাঁপড়। বাস আজকের মেনু এটা কমপ্লিট।